নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, চুমকি। আসুন গল্পটি শোনা যাক। চুমকি মারা গেছে। চুমকি তার মা বাবার একমাত্র সন্তান, অবাধ্য সন্তান। মা বাবা বোঝে না অপত্য স্নেহ এমন জিনিস যে মা বাবা দেখতেই পায় না দোষের কিছু। মেয়ে যে বিগড়ে যাচ্ছে, পড়াশোনা করে না, মা বাবার নজরেই পড়ে না। আর পড়বেই বা কী করে? তারা তো সারাদিন নিজেদের রোজগারে ব্যস্ত থাকে। গরিব বড়লোক সবার এক অবস্থা। চুমকির মা চাঁপা আয়ার কাজ করে, বাবা রাজমিস্ত্রির কাজ করে। তারা দক্ষিণ কলকাতার একটি নিম্ন মধ্যবিত্ত অঞ্চলে থাকে। তাদের একমাত্র চেষ্টা কি করে এই অবস্থা থেকে উঠবে। মেয়েকে বড়লোকের মেয়ের মতো করে মানুষ করতে চেষ্টা করে। বাবা তো করে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ, তার মধ্যে ঘরের ভাড়া। কলকাতা শহরে ঘরের ভাড়া আছে। সেই কোন ভোরে উঠে চাঁপা রান্নাবান্না করে নিজের টিফিন নিয়ে বেরিয়ে পড়ে তার আয়ার কাজে। সেই সকাল 8টা থেকে রাত 8টা। আবার রাত্রিরে এসে রান্নাবান্না করে সবাইকে খেতে দেওয়া। বাড়িতে তার শ্বশুরও আছে। সেই ভরসাতে মেয়েকে রেখে কাজে যায় চাঁপা। চুমকির বাবাও সন্ধেবেলায় ফিরে আসে। চাঁপা যখন বাড়ি ফেরে তখন দেখে মেয়ে টিভি দেখছে। মেয়েকে জিজ্ঞেস করে, পড়াশোনা করেছিস? টিউশন গিয়েছিলি? এখন স্কুলের থেকে টিউশন বেশি জরুরি। চাঁপার সময় নেই মেয়ের কাছে একটু বসার। তাকে আবার রাত্রিরে রান্না করতে হবে। ছোটবেলায় মেয়েকে তাও একটু আধটু বকতো, পড়তে বসতে বলতো। কিন্তু মেয়ের বয়স যখন এই 12-13, তখন থেকেই মেয়েকে চাঁপা আর কিছু বলতে ভয় পায়। সে কিছু বলতে গেলেই মেয়ে বলে, বড় তো লোকের বাড়িতে আয়াগিরি, তুমি কি বুঝবে এইসব পড়াশোনা? সেই থেকে চাঁপা নিজের মেয়েকে সমীহের চোখে দেখে, বলতে গেলে ভয় পায়। আর আজকাল তো কেউ ফেল করে না, সবাই পাশ করে। তাই চুমকিও বছরে বছরে পাশ করে যায়, ক্লাসে ওঠে। দাদুও কিছু বলতে পারে না নাতনিকে। দাদু শুধু দেখে নাতনি বড় হচ্ছে, কিন্তু বিগড়ে যাচ্ছে। নাতনি সারাদিন ফোন নিয়ে কি করে? মা রোজগার করে মুখে রক্ত তুলে, আর মেয়ে উড়ায়। মেয়ের হাতে এক ফোন, সেই ফোনে দুনিয়া দেখা যায়। সারা দুনিয়ার সাথে নাতনির যোগাযোগ, কত তার বন্ধু। এই করতে করতে চুমকি স্কুল পাশ করলো। তারপর তার 12 ক্লাসে ভর্তি হওয়ার ব্যাপার। আজকাল আর পাশ করতে পড়াশোনা লাগে না, সবাই পাশ করে। যারা পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট করে, বাকিরা সবাই পাশ করে, ফেল কেউ করে না। কাজেই চুমকিও স্কুল পাশ করে যায়। চুমকির মা বাবা যাই কাজ করুক না কেন, চুমকির পোশাক অথবা খাওয়া দাওয়া দেখলে কেউ বুঝবে না ওদের অর্থনৈতিক অবস্থা। ওদের মেয়ে যেন রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে। ওর বাবা মা দাদু হয়তো সকালে পান্তা ভাত অথবা মুড়ি খাচ্ছে, কিন্তু চুমকির জন্য আসে ব্রেড, ডিম সেদ্ধ, কলা, এসব। সে সবসময় ভালো খাবার খায়। আমাদের বাড়ির উল্টো দিকেই ওদের ঘর, 2টো ঘর। একটায় দাদু থাকে, আর একটায় চুমকি আর ওর মা বাবা। তাই আমি সবই দেখতে পাই। চুমকি এবার কলেজ যাওয়া শুরু করলো। ব্যাস,
এবার আর ওকে কে পায়। চুমকির যখন যে পোশাক পছন্দ হয় অনলাইন অর্ডার করে। তার দাম কত, কি ব্যাপার কিচ্ছু দেখার দরকার নেই। ওর পোশাক আশাক দেখে আমরা চমকে যাই। আমাদের ঘরের মেয়েরা যে পোশাক কেনে পুজোর সময়, ও সব সময় সেই ধরনের পোশাক কেনে। ওর মা ধার করে দেনা করে যেভাবেই হোক সব সময় ওর চাহিদা মেটায়। মেয়েটি দেখতে সুন্দর আর সারাক্ষণ ফিটফাট থাকে বলে আরও সুন্দর লাগে। চুমকি দেখতে সত্যি সুন্দর, তাই ভ্রমরের আনাগোনা লেগেই থাকে। ওর বাবার কিছু বলার ক্ষমতা নেই, কারণ চাঁপা কোনোদিনই ওর স্বামীকে ধর্তব্যের মধ্যে আনেনি। আর চুমকিকে তো কোনো কথা বলার অধিকারই নেই। ওর বাবা যেন একটা জড় পদার্থ, শুধু চলাফেরা করে বলে মানুষ মনে হয়। বেচারা হতভাগ্য। চাঁপাই সবসময় দুর্ছাই করে, তো মেয়ে তো শিখবেই। চাঁপার কথায় যার মেয়ে বউকে খেতে দেওয়ার মুরদ নেই, তার আবার কথা কিসের? চাঁপার বর সকাল 7টার সময় তার জিনিসপত্র নিয়ে কাজে বেরিয়ে যায় আর সন্ধ্যা নাগাদ ফেরে। পুরো দিনের রোজগার চাঁপার হাতে তুলে দেয়। আবার যখন দূরের কনস্ট্রাকশন সাইটে চাকরি পায়, তখন তো মাসবধি ফেরে না, হয়তো মাসে একবার আসে। এই আসা যাওয়া দেখে বোঝা যায় ও একটা মানুষ, না হলে তো কোনো অস্তিত্বই নেই, যেন এক মুখ বধির চলেছে। অথচ ওর টাকাতেই সংসার চলে। চাপার রোজগার তো ওর মেয়ের পেছনেই খরচ হয়। চুমকি সারাদিন ব্যস্ত রিলস বানাতে। আজকাল এই এক ফ্যাশন হয়েছে, রিলস বানাও যাতে আমাকে সারা পৃথিবীর লোক দেখতে পায়, আর সোশ্যাল মিডিয়াতে গিয়ে চ্যাট করো। আমি বুঝতে পারি মেয়েটা বিগড়ে যাচ্ছে। ওর মা দেখেও দেখে না, সময়ও নেই, মেয়েও শুনবে না। বাড়িতে অল্প বয়সী ছেলেদের আনাগোনা লেগেই থাকে। দাদু দেখেও না দেখার ভান করে। বাড়িতে কত অনলাইন ডেলিভারি আসে। ওর মা তো ওর মতন রান্না করে যায়, ও কিন্তু সেসব খায় না। দুপুর 1-2 বাজলেই ঘন ঘন খাবার ডেলিভারি আসতে থাকে। আশেপাশের বাড়ির লোকেরা দেখে, কিন্তু আজকাল তো কেউ কিছু বলে না, বলতে সাহস পায় না। আসলে ভালোর জন্য বললেও তার মাই হয়তো এসে অপমান করবে, বলবে তোমাদের কি দরকার, আমার মেয়ে আমি বুঝবো। চুমকির বাবারই যেখানে কোনো অধিকার নেই, তো পাড়ার লোক কি করবে? চুমকি বিগড়ে যাচ্ছে, সবাই বুঝতে পারছে, শুধু ওর মাই পারে না। এটা কি অতিরিক্ত স্নেহ, না মেয়ের ওপর অন্ধ বিশ্বাস, নাকি দেখেও না দেখার ভান করা? কিন্তু এর পরিণাম ভালো হলো না। চুমকি কলেজ যেত না, দুপুরবেলা বন্ধু বান্ধব নিয়ে থাকতো, মোচ্ছপ করত। কিছুদিন থেকে দেখছি ওদের বাড়িতে ঝামেলা হচ্ছে। মা মেয়ের গলা শোনা যাচ্ছে, চিৎকার করছে, মনে হয় ঝগড়া করছে মা মেয়ে। চাপার তো আয়ার কাজ, হয়তো কোনো বৃদ্ধ মানুষের দেখাশোনা করে, ও তো কামাই করতে পারবে না। আর বাবার তো কোনো ভূমিকাই নেই। একদিন কানাঘুষো শুনতে পেলাম চুমকি একটা ছেলেকে বিয়ে করতে চায়। যে ছেলের নাম শুনছি সে ছেলেটি ভালো নয়, তার গুণের কোনো ঘাটতি নেই, সে এমন কোনো নেশা নেই যে করে না, আবার নারী ঘটিত দোষও আছে। চাপা যখন মেয়েকে কন্ট্রোল করতে চাইছে, তখন মেয়ে তো তার হাতের বাইরে। চাপা চাইছে তার মেয়ে সুন্দরী, কলেজে পড়ে, রিলস বানায়। কোনো বড়লোকের ঘরের রাজপুত্র এসে তার মেয়েকে পক্ষীরাজ ঘোড়ায় চাপিয়ে নিয়ে যাবে। মানুষ ভাবে এক আর হয় এক। চাঁপার সমস্ত স্বপ্ন ভেসে যাচ্ছে, ও মানতে পারছে না। চাঁপা জানে নাকি যে ছোট থেকেই শাসন করতে হয়। কাঁচা বাঁশকে নোয়ানো যায়, কিন্তু পাকা বাঁশকে
কিছু করা যায় না, রোজ অশান্তি লেগে থাকে। চুমকি ভেবেছিল মা মেনে নেবে, কিন্তু ও জানে না মানুষের বিশ্বাসে আঘাত লাগলে সে মানতে পারে না। চাঁপারও তাই হয়েছিল, তার বিশ্বাস ভেঙে চুরচুর হয়ে গিয়েছিল। মেয়েকে নিয়ে তার অনেক স্বপ্ন, সে সেই স্বপ্নে বিভোর হয়েছিল। সে জানতো না বাস্তব আর স্বপ্ন এক হয় না। আসলে মা বাবারা নিজেদের স্বপ্ন সন্তানদের মধ্যে প্রতিফলিত হতে দেখতে চায়। মা মেয়ের মধ্যে কথা বন্ধ ছিল। চাপা ভাবছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও বুঝতে পারেনি। একদিন কাজ থেকে ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ধাক্কা দিয়েও দরজা খোলেনি। শেষে আশেপাশের লোক ডেকে দরজা ভাঙা হয়।